নমস্কার, আমি তারা কিঙ্কর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। আজকে আমরা আলোচনা করব মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান কেন প্রয়োজন ও তার নিয়মাবলী নিয়ে। মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান বা শ্রাদ্ধ অনুষ্ঠান কেবল একটি প্রথা নয়, এটি মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা, সম্মান ও বিদায় জানানোর একটি গভীর আধ্যাত্মিক ও সামাজিক প্রক্রিয়া। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এর রূপ ভিন্ন হলেও মূল উদ্দেশ্য প্রায় একই। তো আসুন আমরা আজ বিস্তারিত আলোচনা করি শ্রাদ্ধানুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং প্রচলিত নিয়মাবলী নিয়ে। তো প্রথমেই দেখে নিই শ্রাদ্ধানুষ্ঠান কেন প্রয়োজন। শ্রাদ্ধানুষ্ঠান করার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক, সামাজিক ও আধ্যাত্মিক কারণ কিন্তু রয়েছে। যেমন 1 নম্বর, মৃতের আত্মার শান্তি কামনা করা। বিশ্বাস করা হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা পরবর্তী যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে এবং জাগতিক মায়া কাটিয়ে শান্তি লাভ করে। এরপর হলো কৃতজ্ঞতা প্রকাশ। যিনি চলে গেছেন তার জীবনের অবদানকে স্মরণ করা এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো জীবিতদের নৈতিক দায়িত্ব। এরপর শোকার্ত ও পরিবারের সান্ত্বনা। মৃত্যু একটি শোকাবহ ঘটনা। যখন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী একত্রিত হন, তখন শোক ও সন্তপ্ত পরিবার মানসিকভাবে শক্তি পায়। এটি একটি ক্লোজার বা শোক কাটিয়ে ওঠার প্রক্রিয়া হিসেবে কাজ করে। এরপর বলবো পারিবারিক ও সামাজিক বন্ধন। এই অনুষ্ঠানের অছিলায় পরিবারের সকল সদস্য একত্রিত হয়, যা পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে। এরপর দান ও সেবা। শ্রাদ্ধানুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হল দরিদ্রের অন্নদান ও বস্ত্রদান। এটি মৃত ব্যক্তির নামে পুণ্য অর্জনের একটি উপায় হিসেবে গণ্য হয়। তো এরপর আমরা আলোচনা করি, চলুন, শ্রাদ্ধানুষ্ঠানের সাধারণ নিয়মাবলী নিয়ে। ধর্মভেদে নিয়ম ভিন্ন হয়, তবে বাঙালি সংস্কৃতিতে প্রধানত সনাতন ও ইসলামিক ধর্মীয় রীতিনীতি বেশি প্রচলিত। প্রথমে আসি সনাতন বা হিন্দু ধর্মমতে শ্রাদ্ধানুষ্ঠানের সাধারণ নিয়মাবলী। হিন্দু ধর্মে মৃত্যুর পর শ্রাদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। এর মূল ধাপগুলো হল ঔষধ পালন। মৃত্যুর পর পরিবার নির্দিষ্ট দিন, সাধারণত 10 থেকে 30 দিন, বর্ণভেদে ভিন্ন, অশৌচ পালন করে। এই সময় নিরামিষ আহার এবং সংযম পালন করা হয়। এরপর তর্পণ ও পিণ্ডদান। গঙ্গা বা কোনো পবিত্র জলাশয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল এবং চাল, তিল ইত্যাদি তৈরি করে পিণ্ড অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এতে আত্মা তৃপ্ত হয়। এরপর আসি আদ্য শ্রাদ্ধ, অর্থাৎ অশৌচকালের শেষে ব্রাহ্মণ ভোজন এবং আত্মীয় স্বজনকে অন্নদান করা হয়। তারপর দান সাগর। মৃত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী বা নূতন বিছানা, বস্ত্র, ছাতা ইত্যাদি গরিব বা ব্রাহ্মণকে দান করা হয়। আর ইসলাম মতে শ্রাদ্ধানুষ্ঠানের সাধারণ নিয়মাবলী কি না, ইসলামে শ্রাদ্ধ বলে কিছু নেই, তবে
মৃত ব্যক্তির জন্য দোয়া ও সওয়াব পৌঁছানোর অর্থাৎ ইসালে সওয়াব নিয়ম রয়েছে। প্রথমে জানাজা ও দাফন, এটি প্রথম ও প্রধান কাজ। মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে সম্মিলিত নামাজ পড়া, এরপর রিতম ও দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির এবং দোয়া ইউনুস পড়ার মাধ্যমে মৃতের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর কুলখানি বা চেহলাম, মৃত্যুর 3 দিন বা 40 দিন পর আত্মীয় ও দরিদ্রদের খাওয়ানো এবং সম্মিলিত মোনাতাজ করা হয়। যদিও এটি অনেকটা সামাজিক প্রথা, তবু এর মাধ্যমে দান খয়রাত করাকে পুণ্য হিসেবে দেখা হয়। এবং সবশেষে সাদকা এ জারিয়া, মৃত ব্যক্তির নামে স্থায়ী কোনো জনকল্যাণমূলক কাজ, যেমন টিউবওয়েল বসানো বা গাছ লাগানো, এগুলি করা হয়। এবার চলুন আধুনিক দৃষ্টিভঙ্গির কোণ থেকে কি কি পালনীয় সেই নিয়ে আলোচনা করি। বর্তমান সময়ে শ্রাদ্ধানুষ্ঠানকে আরও অর্থবহ করতে অনেক কিছু নূতন নিয়ম যোগ করেছেন, যেমন স্মরণসভা, মৃত ব্যক্তির কর্মজীবন ও গুণাবলী নিয়ে আলোচনা আয়োজন করা। এরপর বৃক্ষরোপণ, মৃত ব্যক্তির স্মৃতিতে গাছ লাগানো বা পরিবেশের জন্য যা উপকারী সেটা করা। এরপর শিক্ষাবৃত্তি, কোনো মেধাবী দরিদ্র শিক্ষার্থী পড়াশুনোর দায়িত্ব নেওয়া। তো মনে রাখা প্রয়োজন, শ্রাদ্ধানুষ্ঠানের আড়ম্বর বা জাঁকজমকের চেয়ে হৃদয়ের আন্তরিকতা এবং প্রার্থনা বেশি গুরুত্বপূর্ণ। সামর্থ্যের বাইরে গিয়ে বড় অনুষ্ঠান করার চেয়ে ভক্তিভরে স্মরণ করাই কিন্তু শ্রেয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা শুনলেন মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান কেন প্রয়োজন ও তার নিয়মাবলী। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অতি অবশ্যই তা জানান, এবং আরও যদি কিছু জানতে চান সেটাও কমেন্ট করে জানান। আর অতি অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।